বন্ধুরা কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের জন্য যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। সেই ধারাবাহিকতায় আজকে আমি একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি, সেটা হলো সিলিন্ডার বেড ফ্লাড লক মডেল MF7823। তো এই মেশিনের অসংখ্য ভিডিও আমি আপলোড করেছি, নিশ্চয়ই আপনারা সেগুলো দেখেছেন। তো আজকে আমার এক স্টুডেন্টের একটা প্রশ্নের সাপেক্ষে এই ভিডিওটা আমি করতে যাচ্ছি। সেটা হইল, ফ্ল্যাট লকে সাধারণত আমরা পাতলা গেঞ্জির কাজ করে থাকি। তো যদি কখনো মোটা কাজে করা হয়, মোটা কাজে ফ্ল্যাট লকে সেলাই করা হয়, তখন কি টাইমিংটা পরিবর্তন করতে হবে সেই ভিডিওটা আমি আজকে আপনাদের করব। সেটা হইল কি, হাউ টু চেঞ্জ নিডল বার স্ট্রোক। নিডল বার স্ট্রোক বলতে কি বোঝা যায়, সেটা হলো নিডল যতটুকু নিচে নামলো আর যতটুকু উপরে উঠলো, এই নিচে নামলো বা নিডলের মাথা, উপরে উঠলে নিডলের মাথা, এই যে মাঝখানটা এটা হইল স্ট্রোক। অর্থাৎ নিডলটা এই যে উপরে উঠছে, এখানে উপরে উঠলো, আবার নিচে নিচে যতটুকু নামলো মাথাটা, এই উপরে মাথা নিচের মাথা, এটা হলো স্ট্রোক। এই আমরা যখন মোটা কাজ করব তখন এখানে দেখা যায় আমরা পাতলা কাজে স্ট্রোকটা থাকে 31 মিলিমিটার, আর যখন আমরা মোটা কাজ করব তখন এটা 33 মিলিমিটার করে নিতে হবে, তাহলে মোটা কাজটা ভালো চলবে, সেইটা এখানে বলা আছে। তো সেইটা আমি কিভাবে কোনখান থেকে করব এবং নিডলটা কিভাবে আপ ডাউন করে সেইটা আমি দেখাবো। তো এখানে তো এই ফেস কভার থাকবে, যেহেতু আমরা ট্রেনিং করাই, ফেস কভার আমরা আর কখনো লাগাই না ট্রেনিংয়ের স্বার্থে, যে প্রতিদিন খোলার দরকার হয়, এই জন্য আমরা আপাতত খুলেই রাখছি। আর এখানে একটা রাবার থাকবে, এই যে একটা কালো স্ক্রু ড্রাইভার আছে, মানে স্ক্রু আছে, কালো স্ক্রু আছে, এই যে একটা কালো স্ক্রু আছে, এই স্ক্রুটা লুজ দিয়া আমি আপনাদেরকে দেখাবো। এই যে এই স্ক্রুটা আমি লুজ দিলাম, এই লুজ দিলাম। তো লুজ দেওয়ার পরে কি করতে হবে, এই যে একটা পিন আছে এইখানে, যে এই যে আমার এটা হলো এসেন্ট্রিক পিন, এটা বলে এসেন্ট্রিক পিন। এই পিনটা আমি একটু সামনের দিকে বের করব, এই পিনটা আমি লুজ করে এখানে এটা ঘুরাবো। এইটা যখন আমি ঘুরাবো তখন দেখবেন নিডেল, আমরা তো সাধারণত পুলি ঘুরাইলে নিডেল আপ ডাউন করে, তখন এই পিন ঘুরাইলেও নিডেলটা যে আপ ডাউন করে সেইটা আমি আপনাদেরকে দেখাবো। আমি পিনটারে ঘুরাই, আপনারা দেখেন পিনটারে এই যে ঘুরাচ্ছি আমি, এই জায়গায় নিডেলটা কিন্তু নিচে নামতে, দেখুন নিডেলটা হালকা নিচে নামতে, আবার উপরে উঠতেছে। তো সুতরাং এই পিন এখানে যে এটা ক্যামের মতন, তো এই ক্যামের অবশ্যই একটা কাজ আছে, নাইলে ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটা দিল কেন? তো সুতরাং আমি এইটার কাজটা কি সেইটা এখন আপনাদেরকে দেখাবো, যে মোটা কাজের বেলায় এই পিনের যে কাজটা এটা আপনাদের করতে হবে। তো দেখা যায় এখানে এই যে বুশ আছে, এই বুশের সাথে এই যে পয়েন্ট, এই যে পয়েন্টটা এইটা বরাবর থাকবে, এই বরাবর থাকবে, এই বরাবর আমি এখানে সেটিং করতেছি। আগে আপনারা দেখেন, এইটা ঘুরাই আমি, এই পিনটা ঘুরাচ্ছি আমি, এই যে ঘুরাই পিনটা, এই যে ফোঁটা, এই ফোঁটাটা আমি এই বরাবর রাখলাম, এখানে রাখলাম, এখানে রাখলাম, এই যে এখানে রাখলাম। রাখার পরে আমি নিডল বারটা মাপ দিয়ে দেখি, আমি নাটটারে টাইট দিই, নাটটারে আমি টাইট দিয়ে নেই, এই নাটটার আমি এখানে এই টাইট দিলাম, নাটটার আমি টাইট দিলাম। এখন এই যে স্কেল আছে, এই যে স্কেল, এই স্কেল থেকে আমি মাপ দেবো যে নিডল বারটা আমি যখন, এই যে নিডলটা কতটুকু উপরে ওঠে, এই দেখেন এই যে নিডল কিন্তু আর উপরে ওঠে না, কতটুকু আছে এখানে, এখানে দেখা যায় 6.5 মিলিমিটার আছে, 6.5 মিলিমিটার ইস্যু
6.5, একটু 6-এর উপরে আছে, 6 মিলিমিটারের উপরে আছে। এখন ওটা ঘুরাইলে পর কতটুকু উপরে ওঠে সেইটা আমি আপনাদেরকে দেখাবো। আমি এটা ঘুরাই নেই, এটা আমি লুজ দেই নাটটারে। নাটটার আমি লুজ দিলাম, নাটটার আমি লুজ দিলাম। তো এখন আমি এই পিনটারে ঘুরাবো, ঘুরাই আমি স্টকটারে বাড়াবো। এটা আমি বের করলাম, টান দিয়ে বের করে এটা ঘুরাইতে হবে। এটা ঘুরাইয়া এই যে এখন আমার এই পয়েন্টটা এই বরাবর আনতে হবে। আগে যেখানে ছিল সেখান থেকে ঘুরাইয়া এই দিকে আনতে হবে। তো এই জায়গায় আমি ঘুরাচ্ছি, এই দেখেন আপনারা, এইটা আমি ঘুরাচ্ছি, এই যে পয়েন্টটা আমি ঘুরাচ্ছি, এই ঘুরাইলাম। সুতরাং এই পয়েন্ট আমি ঘুরাইলাম। এখন আমি এই নাটটারে টাইট দিই, নাটটা আমি টাইট দিলাম। এখন আমি দেখবো নিডেলটা আপ ডাউন, নিডেলের এখন পজিশনটা কি হইল সেইটা আপনারা দেখেন। এই দেখ, এই নিডেলটা এখন এই যে সর্ব উপরে আগে উঠছিল 6.5 মিলিমিটার, এখন 7.5 মিলিমিটার এই নিডেলটা উপরে উঠছে, অর্থাৎ 1 মিলি উপরে বেশি উঠছে। নরম স্ট্যান্ডার্ড মেজারমেন্ট থেকে 1 মিলি 1 মিলি উপরে বেশি উঠছে। আবার নিচে নামলে 1 মিলি বেশি নামবে, অর্থাৎ এই 2 মিলি আমার স্ট্রোকটা বেড়ে গেল। আগে ছিল 31 মিলিমিটার, এখন 33 মিলিমিটার স্ট্রোকটা বেড়ে গেল। এখন এই কাজটা যদি আপনারা কখনো মোটা কাজের বেলায় করেন, তখন আপনাদেরকে একটা সতর্ক অবলম্বন করতে হবে। সেটা কি অবলম্বন করতে হবে? এই দেখেন, ইন কেস দ্য থিক মেটেরিয়াল, দ্য স্টক ইজ চেঞ্জ, স্টক পরিবর্তন করা যাবে। স্ট্যান্ডার্ড বেসিক্যালি ইউজ দ্য মেশিন উইথ এ স্ট্যান্ডার্ড স্টক। স্ট্যান্ডার্ড স্টক 31, আমরা চেঞ্জ করে 33 বানাইলাম। কিন্তু এখানে একটা কথা আছে, হোয়েন দ্য নিডেল বার স্ট্রোক ইজ ইনক্রিজ, নিডেল বারে স্ট্রোক যদি আপনারা বাড়ান, তখন আপনাদের মেশিন যদি খুব দ্রুত গতিতে চালানো হয় তাহলে নিডেল হিট, অর্থাৎ নিডেলের হিট হবে, নিডেল গরম বেশি হবে, অথবা অর সুইং ট্রাবল, অথবা সেলাই ডিস্টার্ব করবে। তখন কি করতে হবে? স্ট্রোক বাড়াইলে, হোয়েন দ্য নিডেল বার স্ট্রোক ইজ ইনক্রিজ, বাড়াইলে পরে রিডিউস দ্য সুইং স্পিড ফর ইউজ, অর্থাৎ মেশিন চালানোর সময় স্পিডটা কমাই নিতে হবে। এই সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে, নাহলে স্ট্রোক বাড়াইলে মেশিন ডিস্টার্ব আপনারা বন্ধ করতে পারবেন না। তা সুতরাং যদি কখনো মোটা কাজ করেন, মোটা কাজ করতে হলে আপনারা এইভাবে ফ্ল্যাট লক মেশিনের স্ট্রোক বাড়াই নেবেন। আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা নতুন দেখেন তারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন বাজাবেন। আর আমরা গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিকের কাজ শেখাই। আমরা 3200 যে আইলোডের কাজ শেখাই, এবারেও 1790 বাটন হোল আছে। সুতরাং আমরা বিভিন্ন আমাদের সব ধরনের মেশিন এখানে আছে, বারটেক আছে, ফিরাম দাম, কাঞ্চাই, ফিরাম দাম, ওভারলক, টুনিলের সবই আছে। আপনারা লোক পাঠাবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।